পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ আন্দোলন নিয়ে এবার এক ইতিবাচক মোড় এলো। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সপ্তম বেতন কমিশন গঠনের এক ঐতিহাসিক ঘোষণা করেছিল নতুন বিজেপি সরকার। কিন্তু সেই মেগা ঘোষণার দিনেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটিও শব্দ খরচ করা হয়নি। এমনকি পরে সাংবাদিক বৈঠকে নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কোনো আলোচনাই হয়নি। সরকারের এই অবস্থানে স্বভাবতই কর্মচারীদের একাংশের মনে আশঙ্কার মেঘ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সব জল্পনার এবার অবসান ঘটিয়ে জানা গেল চলতি মাসের শেষেই ডিএ আন্দোলনকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি টেবিলে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাগৃহেই আয়োজিত হতে চলেছে এই হাই ভোল্টেজ মেগা বৈঠক। ডিএ আন্দোলনের মূল চালিকা শক্তি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যৌথ মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্য সরকারি কর্মচারীদের এই সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী 30শে মে ডিএ মামলাকারী ও আন্দোলনকারী সমস্ত কোঅর্ডিনেশন কমিটি এবং সংগঠনের প্রতিনিধিদের নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে যখন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা অর্থ বরাদ্দ করা হয়নি, তখন যৌথ মঞ্চের সুর কিন্তু অন্যান্য বারের মতো নরম ছিল না। তবে ক্ষমতায় আমূল পরিবর্তনের পর ভাস্কর ঘোষরা জানিয়েছিলেন তারা নতুন সরকারকে কিছুটা সময় দিতে চান। সেই পরিপ্রেক্ষিতেই তারা এখনও চূড়ান্ত আশাহত হননি এবং প্রতিশ্রুতি পূরণের বিষয়ে নতুন সরকারের ওপরই ভরসা রাখছেন। আগামী 30শে মের এই বৈঠক সেই আস্থারই এক বড় প্রতিফলন বলে মনে করছে প্রশাসনিক মহল। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবি ও ধর্মতলা চত্বরে আন্দোলন দীর্ঘদিনের পুরনো ইস্যু। বিগত তৃণমূল জামানায় এই নিয়ে আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এই মেগা বৈঠক ও নতুন সরকারের অবস্থান নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছিলেন, নতুন সরকারের কাছে সপ্তম পে কমিশন গঠনের দাবি আমাদের প্রথম থেকেই ছিল। তবে আমাদের দাবি ছিল পে কমিশন স্রেফ মুখে ঘোষণা করে ফেলে রাখলে চলবে না, তা যেন দ্রুত কার্যকর করা হয়। বিগত সরকারের মতো বছরের পর বছর যেন ফাইল আটকে রাখা না হয়। তবে আমাদের একটা প্রত্যাশা ছিল যে অন্তত অন্তর্বর্তীকালীন 4% ডিএ ঘোষণা করে যদি এই নতুন রাজ্য সরকার সদিচ্ছা দেখাতো, তবে কর্মচারীরা আরও বেশি খুশি হতেন। তা সত্ত্বেও আমরা এই সরকারকে এখনোই কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। আমরা শুভেন্দু অধিকারীর সরকারকে কিছুটা সময় দিতে চাই। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে চান না যে নতুন জামানার শুরুতেই সরকারি কর্মচারীদের মধ্যে কোনো ধরনের সংঘাত বা ক্ষোভের পরিবেশ বজায় থাকুক। আর সেই কারণেই আইনি জটিলতা ও আন্দোলনের রাস্তা এড়িয়ে আগামী 30শে মে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি বসে বকেয়া ডিএ মেটানোর একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বা ব্লুপ্রিন্ট তৈরি করতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের মামলাকারী ভাস্কর ঘোষ জানিয়েছেন, মামলাকারী সব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী 30শে মে নবান্নে বৈঠক করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাস্করবাবু আরও জানিয়েছেন, শুভেন্দুবাবু যেহেতু আমাদের আন্দোলনের সঙ্গে ছিলেন, তাই আমরা মারাত্মকভাবে আশাবাদী। একই সঙ্গে ডিএ নিয়ে দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলে গত সরকার ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। মুখ্যমন্ত্রীর এই মাস্টার স্ট্রোকে দীর্ঘদিনের ডিএ জট চিরতরে কাটে কিনা, এখন সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। এখন দেখার বিষয় হলো আগামী 30শে মে সেই হাই ভোল্টেজ বৈঠকে কি হতে চলেছে। আদৌ কি সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ কার্যকর করবেন এই নবনির্বাচিত নতুন সরকার, নাকি আবার পুরাতন সরকারের মতোই বিভিন্ন তালবাহানা দেখিয়ে রাজ্য সরকার সরকারি কর্মচারী এবং পেনশনারদের তাদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত করবেন। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী ডিএ সংক্রান্ত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।